রাজ নিজের ঘরে বেডে বসে আছে, বালিশ বুকে জড়িয়ে। একমনে কিছু একটা ভাবছে সে। সেই সময় ঘরের দরজায় কেউ ঠক ঠক করলে রাজের হুঁশ আসে। রাজ, কে? আমি আদি। রাজ, আয়। আদি ঘরে ঢুকে দরজা লক করে লাফ মেরে বেডে উঠে রাজের পাশে গিয়ে বসলে রাজ ভ্রু কুঁচকে চোখ বড় বড় করে বলে, রাজ, বান্দরের মতো লাফালাফি করতে হলে চিড়িয়াখানাতে যা। আমার ঘরে কি করছিস? কলা নেই আমার কাছে। আদি, চুপ কর শোয়ার। রাজ, কেন? ওহো আচ্ছা, আজকে তো তোর লাফালাফি করার কারণ আছে। নাচ করেছিস কিনা বউয়ের সাথে। বুঝতে পারছি। তা নিজের ঘরে গিয়ে গান চালিয়ে নাচ, আমার ঘরে কি? আদি, আমি এসেছি বলে খুব সমস্যা হচ্ছে তোর? ফাইন, আমি চলে যাচ্ছি। রাজ, ড্রামাবাজ। আদি, এই তুই কি বলতে চাইছিস? আমার মধ্যে কি ইমোশনস নেই নাকি? রাজ, সবে তৈরি হয়েছে। আদি, সে যাই হোক, আছে তো? রাজ সামান্য হাসে আদির ব্যবহার দেখে। আদি আবার সিরিয়াস হয়ে রাজকে জিজ্ঞেস করে, আদি, কি হয়েছে তোর? বিকেল থেকে দেখছি কেমন চুপচাপ। অফিসে কোনো প্রবলেম নাকি কোয়েলের সাথে কিছু হয়েছে? কোনটা? রাজ, কিছু না, বাদ দে, আমার ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। আদি, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, কিন্তু ভাবতে ভালো লাগছে, এমন কেন? আমার থেকে লুকিয়ে লাভ আছে রাজ? রাজ নিশ্চুপ। আদি, কি হয়েছে বল আমায়। রাজ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে সবটা বলল আদিকে, যা যা ও দেখেছে ভার্সিটিতে। রাজের কথা শেষ হতেই আদি হো হো করে হেসে ওঠে। রাজ সেটা দেখে কিছু বলে না, কারণ তার ভীষণ রাগ উঠছে। আদি সেটা বুঝে নিজেকে স্বাভাবিক করে রাজকে বলল, আদি, আবে গাধা, অঙ্কিত কোয়েলকে না মৌমিকে ভালোবাসে। রাজের বেশ কয়েক সেকেন্ড লাগলো আদির কথাটা বুঝতে, কিন্তু কথাটা বুঝে উঠতে লাফ মেরে আদির কাছে যেতে দেরি হলো না। আদির কাছে উঠে বসলেই আদি বলে, আদি, এইবার তুই কেন বান্দরের মতো লাফালি? আমাকে তো খুব বলছিলি। রাজ, এই আদি, তোকে আমি কলার কাঁদি কিনে দেব। আমাকে পুরো ব্যাপারটা বোঝা, আমি বুঝলাম না। আদি, কথাই বলবো না, হুর। রাজ, আচ্ছা আর বলবো না, কিন্তু তুই আমাকে বোঝা ভাই। এটা তুই কি বললি? কোয়েলের থেকে তো তুই আমার রাতের ঘুম কেড়ে নিলি। আশার আলো দেখিয়ে এভাবে নিবিয়ে দিস না। বল না ভাই, তোরে না আমি প্রেমের মানে বোঝালাম, তুই আমার সাথে এমন করবি? আদি, ঠিক আছে, অত পাম দেওয়া লাগবে না, বলছি। রাজ, হ্যাঁ বল। আদি, অঙ্কিত মৌমিকে ভালোবাসে, এটা আমি আন্দাজ করেছি। রনিতকে নিয়ে আমার রিয়াকশন দেখে অঙ্কিত মেবি কিছু একটা আন্দাজ করেছে আমাকে আর মৌমিকে নিয়ে। রাজ, মেবি? আদি, আরে সেটা আমাদের দুজনকে নিয়ে, ও কি ভাবে সেটা নিয়ে। মৌমিকে ও ভালোবাসে এটা শিওর, ওর বিহেভিয়ারে আমি বুঝে গেছি। আমি তো কি, কোয়েল আর মৌমিও জানে। দেখ গিয়ে, তুই সবে এসেছিস তাই জানিস না, কারণ অঙ্কিতের সাথে তো তোর আজকেই দেখা। রাজ, তাহলে কোয়েল কি করছিল ওর সাথে? আদি, দেখ গিয়ে সান্ত্বনা দিচ্ছিল, ও হলো গিয়ে সান্ত্বনা মাসি। রাজ, তার মানে ও ম্যানেজ করছে ব্যাপারটা? আদি, আমার যতদূর মনে হয় অঙ্কিতকে কোয়েল সবটা জানিয়ে দিয়েছে, তাই অঙ্কিত গায়েব ছিল। এখন এই ব্যাপারে মৌমি কি জানে সেটা আমি জানি না। কোয়েল আমাদের মাঝখানে তৃতীয় কাউকে আসতেই দেবে না, এই জন্যেই তো রেখেছি ওকে। রাজ, বাঁচলাম, আমি গাধার মতো আজে বাজে ভাবছিলাম। আদি, হ্যাঁ, কারণ তুই তো গাধাই, তোর তো চিড়িয়াখানা থাকা উচিত ছিল।
রাজ, আমি বরং যাই, আন্টিকে বলি তুই মৌমির সাথে বিয়ের পর থেকে কেমন ব্যবহার করেছিস, কি বলিস? আদি, এ ভাই, সোনা ভাই আমার, আমি না তোকে কষ্ট থেকে মুক্তি দিলাম? হ্যাঁ, তুই আমার সাথে এমন করবি? এমন করে না ভাই। রাজ, আব আয়া না উঠ পাহাড় के नीचे, चल चल बाजू हाट, হাওয়া আনে দে। আদি, কি দিনকাল পড়ল রে বাবা। রাজ, হ্যাঁ, যে বান্দর চিড়িয়াখানাতে না থেকে ঘরে থাকছে। আদি, তোকে তো আমি। আদি আর রাজ ঘরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলো। একটা সময় হাঁপিয়ে গিয়ে একজন সোফায় আর একজন বেডে শুয়ে পড়ল। হাসতে হাসতে দুজন দুজনকে বালিশ ছুটতে লাগলো। আদি, হেব্বি ভয় পেয়েছিলি বল? রাজ, না ভয় পেয়ে কি উপায় আছে, এটা আমার ভাগ্য বস, যা চাইবো তা সহজে তো দূর, কঠিনভাবেও পাওয়ার চান্স নেই বললেই চলে। আদি, সবটা ঠিক হয়ে যাবে দেখিস, কোয়েল সত্যিটা জানলে তোর উপর আর অভিমান করে থাকবে না। কিন্তু রাজ, তোর এই কিন্তুটা নিয়ে আমারও ভয়, আর দেখিস আমরা যেটা ভাবছি সেটাই হবে, তার থেকে মারাত্মক কিছু হলেও অবাক হব না আমি। আদি, এখন ঘুম দে, কালকে সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। একটা কাজ করিস, কালকে তুই কোয়েল আর মৌমিকে নিয়ে ভার্সিটি চলে আসিস, আমি আগে চলে যাব। রাজ, হ্যাঁ ঠিক আছে, আসল কথা তো তুই বলবি, আমি না হয় পরে গিয়ে ম্যানেজ করে নেব। আদি, ঠিক আছে। আদি ধপাস করে বেডের এক পাশে শুয়ে পড়লে রাজ অবাক হয়ে বলে, রাজ, নিজের ঘর কি করতে আছে, নিজের ঘরে গিয়ে ঘুমা। আদি, তোর ঘর মানে আমার ঘর, গুড নাইট দোস্ত। আদি বালিশ চাপা দিয়ে দিল কানে, যাতে রাজের আর কোনো কথা কানে না যায়। রাজ হেসে নিজের হাতে থাকা বালিশটা আদির দিকে ছুঁড়ে মারল আর ব্যালকনিতে গিয়ে জ্যাকেটের পকেটে হাত গুজে দাঁড়ালো। বেশ ঠান্ডা পড়েছে, তবে আকাশের চাঁদটা পরিষ্কার। এখন বেশ রিলিফ লাগছে রাজের। কিছুক্ষণ আগে যেই চিন্তা, যেই অস্বস্তিটা হচ্ছিল আদির কথায় তা আর নেই। রাজ মনে মনে, কোয়েল এই বিষয় নিয়ে হয়তো কথা বলবে বলছিল, ভাগ্যিস আদি আগে বলে দিল, না হলে কোয়েল বলা অবধি অপেক্ষা করতে গেলে দেখা যেত আমার প্রাণটাই বেরিয়ে গেছে। উফ ভগবান, এই ভালোবাসাও আজব জিনিস মাইরি, নিজের করতে না পারলেও রাতের ঘুম উড়ে যায়, আর না পারলেও ঘুম উড়ে যায়। হঠাৎ করে এত রাতে রাজের ফোন বেজে উঠলে রাজের বুকের ধুকপুকানি বেড়ে যায়। তার মন বলছে কোয়েল ফোন করেছে। ফোন বার করতেই কোয়েলের নামটা ভেসে উঠলে রাজের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আর দেরি না করে সে রিসিভ করে নেয় কলটা। রাজ, বল। কোয়েল, কখন ফিরেছ অফিস থেকে? রাজ, 1 ঘন্টার মতো হয়েছে। কোয়েল, রাত 10টা অবধি অফিসে থাকা লাগে? রাজ, একটু কাজ ছিল। কোয়েল, নতুন কিছু বলো, এই এক বাহানা আর শুনতে ভালো লাগছে না। রাজ, নতুন কিছু বলতে গেলে ভাবা লাগবে, ওটা নেক্সট দিন বলবো তাহলে। কোয়েল, ঘুমাওনি কেন? রাজ, ভাগ্যিস ঘুমাইনি, না হলে এত সুন্দর ঘুমটা ভেঙে যেত আমার। কোয়েল, আচ্ছা গুড নাইট। রাজ, আরে শোন তো। কোয়েল, ঘুম পেয়েছে। রাজ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কালকে সকালে ঠিক সময় রেডি থাকবে দুজন, আমি নিতে আসব। গুড নাইট। কোয়েল ফোন রাখতেই রাজ তাড়াতাড়ি করে ঘরে চলে গেল ঘুমাতে। এদিকে কোয়েল শুয়ে শুয়ে ভাবছে রাজকে কখন জানাবে সবটা। না জানে সে কি না কি ভেবে বসে আছে। আদৌ কিছু দেখেছে নাকি এমনি মুড অফ ছিল, কিছুই বুঝতে পারছে না কোয়েল। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কোয়েল ঘুমিয়ে পড়ল।
মৌমি অনেক আগেই ঘুমিয়ে গেছে।